হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো WLPSI মেইনস এর ম্যাথের আজকে প্র্যাকটিস সেট 2। তো দেরি করব না, দেখো প্রথম অঙ্ক কি বলেছে। বলেছে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে মোট 570টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত 5:3:2 হলে বাক্সে কোন প্রকার মুদ্রা কটি করে আছে, মানে সংখ্যাগুলো আমাদের বার করতে হবে। তাহলে লিখে নেব, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে মোট 570টি মুদ্রা আছে। ঠিক আছে, তাদের মূল্যের অনুপাত 5:3:2। ধরি 1 টাকার মুদ্রার একবারে লিখে দিই, ধরি 1 টাকার 50 পয়সার এবং 25 পয়সার মুদ্রার মূল্যের মান যথাক্রমে 5x টাকা, 3x টাকা ও 2x টাকা। ঠিক আছে, আমরা টাকাগুলোকে ধরে নিই। এবারে কি করব, আমাদের দেখো দিয়েছে হলো সংখ্যা, তো আমাদেরকে সংখ্যাতে নিয়ে যেতে হবে। আবার 1 টাকা মূল্য হয় যখন 1 টাকার মুদ্রার সংখ্যা একটি। ঠিক আছে, কারণ কি একটা 1 টাকায় কি হবে 1 টাকা। যদি আমরা বলি যে এটা একটা 1 টাকার কয়েন, ঠিক আছে, এটা একটা 1 টাকার কয়েন তো হলো না, গোল হলো না, সরি। ধরো এটা একটা 1 টাকার কয়েন, তাহলে 1 টাকার কয়েনে আমরা কত পাবো 1 টাকা। এরকম যদি 1 টাকার কয়েন 3টে থাকে, তাহলে আমরা কত পাবো 3 টাকা। কিন্তু এখানে কি বলেছে যে 1 টাকা মূল্য হয় যখন 1 টাকার মুদ্রার সংখ্যা একটি। তাহলে এখানে 1 টাকার মুদ্রার মান কত 5x টাকা। তার মানে এখানে 5x টা মুদ্রা রয়েছে, মানে কয়েন রয়েছে 1 টাকার। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আমাকে একটু কমেন্ট করবে, আমি নেক্সট ক্লাসে সেই ডাউটগুলো তোমাদের ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, সুতরাং 5x টাকা মূল্য হয় যখন 1 টাকার মুদ্রার সংখ্যা 5x। ঠিক আছে, তাহলে এখান থেকে 1 টাকার মুদ্রার সংখ্যা আমরা কত পেয়ে গেলাম 5x। আবার এবার দেখো বলেছে 50 পয়সা, যদি আমরা দুটো 50 পয়সা নিই, হুম, এটা একটা 50 পয়সা, এটা একটা 50 পয়সার কয়েন।
দুটো 50 পয়সার কয়েন যদি থাকে আমরা কত পাবো? 1 টাকা, তাই তো? তার মানে একটা 50 পয়সার কয়েন ইনটু 2 করলে আমরা 1 টাকা পাবো। তাহলে আমরা এখানে কি লিখবো? 1 টাকা মূল্য হয় যখন 50 পয়সার মুদ্রার সংখ্যা দুটি। তো 50 পয়সার মূল্য কত? 3x টাকা। তাহলে 3x টাকা মূল্য হয় যখন 50 পয়সার মুদ্রার সংখ্যা 3x into 2 is equal to 6x t। সেম ভাবে যখন 25 পয়সা হচ্ছে, চারটে 25 পয়সায় হচ্ছে 1 টাকা। ঠিক আছে? আবার চারটি 25 পয়সায় হয়, এই ম্যাথগুলো এখন চেঞ্জ করা দরকার। মানে 25 পয়সা 50 পয়সার তো এখন কোনো ভ্যালু নেই। এখনকার ছেলে মেয়েদের বললে বলবে যে এরকম পয়সা আবার হয় নাকি, তাই হতো এরকম একটা ব্যাপার। এগুলো এখন 10 টাকা 20 টাকা 500 টাকা এরকম হলে ঠিক হয়। 25 পয়সা 50 পয়সা দিয়ে, যাই হোক, চারটে 25 পয়সায় হয় 1 টাকা, তাই তো? তাহলে কি লিখবো? 1 টাকা মূল্য হয় যখন 25 পয়সার মুদ্রার সংখ্যা 4টি। তাহলে সুতরাং এখানে কত বলেছে? 2x। 2x টাকা মূল্য হয় যখন 25 পয়সার মুদ্রার সংখ্যা 2x into 4t is equal to 4 দুগুণে 8x t। আচ্ছা, মোট মুদ্রার সংখ্যা কত? 570টি। তাহলে সুতরাং এখানে আরেকবার লিখে নিই, মোট মুদ্রার সংখ্যা 570টি। প্রশ্নানুসারে বা শর্তানুসারেও লিখতে পারো। কি কি পেলাম? 5x 6x 8x, 5x plus 6x plus 8x is equal to 570, বা 5 আর 6 11, 11 আর 8 19 is equal to 570, বা x is equal to 570 divided by 19। রাফ সবসময় একটা সাইডে করবে, খাতার মধ্যে কাটাকাটি করবে না। 570 ডিভাইডেড বাই 19, 19 দিয়ে 3 19 57 30, তাই তো? তাহলে সুতরাং x is equal to 30। এবার আমাদেরকে কি চেয়েছে? যে বাক্সে কোন প্রকার মুদ্রা কটি করে আছে। x is equal to 30, সুতরাং 5x is equal to কত হবে? 5 into 30 is equal to 3 5 15, 150। 6x is equal to কত হবে? 6 into 30 180। তারপরে আছে 8x, 8x is equal to 8 into 30 is equal to 3 8 24, 240। তাহলে সুতরাং উত্তর কি লিখব? বাক্সে 1 টাকা
50 পয়সা ও 25 পয়সার মুদ্রা আছে যথাক্রমে 150টি, 180টি ও 240টি। ঠিক আছে, এই হলো 1 নম্বর অঙ্ক। এবার পরের অঙ্কে চলে যাচ্ছি। পরের অঙ্কটা অংশীদারি কারবার থেকে, এটা রেশিও প্রপোর্শন অনুপাত সমানুপাত থেকে দিয়েছি, পরেরটা দিলাম অংশীদারি কারবার থেকে। দেখো বলেছে বছরের শুরুতে এ ও বি যথাক্রমে 20,000 এবং 25,000 টাকা বিনিয়োগ করে একটি বইয়ের দোকান খোলে। কিছু মাস পরে এ আরো 10,000 টাকা বিনিয়োগ করে। বছরের শেষে 15,250 টাকা লাভ হলে বি 7,500 টাকা পায়। এ কত মাস পরে 10,000 টাকা বিনিয়োগ করে? কি লিখবো? বছরের শুরুতে এ ও বি যথাক্রমে 20,000 টাকা এবং 25,000 টাকা বিনিয়োগ করে একটি বইয়ের দোকান খোলে। একটি বইয়ের দোকান খোলে। ঠিক আছে, কিছু মাস পরে এ আরো এক্সট্রা 10,000 টাকা বিনিয়োগ করে। কিছু মাস পরে এ আরো 10,000 টাকা বিনিয়োগ করে। ধরি এ 10,000 টাকা বিনিয়োগ করে এক্স মাস পরে। সুতরাং তার 10,000 টাকাটা তো 12 মাস খাটেনি, তাহলে কতদিন খেটেছে? এক্স মাস পরে। সুতরাং এ এর 10,000 টাকা ব্যবসায় খাটে 12 মাইনাস এক্স মাস। সুতরাং এ ও বি এর মূলধনের অনুপাত কত হবে? 20,000টা থাকে 12 মাস, ইস্টু 10,000 ইন্টু 12 মাইনাস এক্স, আর বি এর হলো কত? 25,000টা 12 মাস, 25,000 ইন্টু 12, তাহলে কত হচ্ছে? 12 দুগুণে 24,
2,40,000 ইস্টু 1,20,000 মাইনাস 10,000 এক্স ইস্টু না সরি এখানে তো ইস্টু দিলাম কেন? যোগ 12 দিয়ে 5 12 60 শূন্য এদিকে 3টে শূন্য 5 12 60 শূন্য হাতের 6 12 দুগুণে 24 25 26 27 28 29 30 তাহলে এদিকে কত হচ্ছে যোগ করলে হচ্ছে হলো 4 আর 2 6 2 আর 1 3 মাইনাস 10,000 এক্স ইস্টু এটা হলো মূলধনের অনুপাত ঠিক আছে আচ্ছা বছর শেষে তাদের কত লাভ হয়েছে 15,200 টাকা বছর শেষে তাদের লাভ হয়েছে 15,200 টাকা ঠিক আছে সরি 250 টাকা এই এখনই ভুল হয়ে যাচ্ছে 15,250 টাকা বি 7,500 টাকা পায় বি এর লাভের পরিমাণ 7,500 টাকা সুতরাং এ এর লাভের পরিমাণ 15,250 মাইনাস 7,500 টাকা মাইনাস করলে কত হচ্ছে 50 5 হাজার কত হলে 12 হবে 7 হলে হাতে আমার 1 7 আর 1 8 আছে কত হলে 15 হবে 7 হলে 7,750 টাকা এটা হলো এর লাভের পরিমাণ সুতরাং এ ও বি এর লাভের অনুপাত কত হবে 7,750 ইস্টু 7,500 775 ইস্টু 750 5 দিয়ে কাটলে কত হচ্ছে 5 একটে 5 6 7 5 15 75 আর এদিকে হচ্ছে 5 একটে 5 6 7 2 7 5 5 25 26 27 2 5 5 5 25 30 5 3 15 5 একটে 5 31 তাহলে হচ্ছে হলো 31 ইস্টু 30 আমরা জানি ব্যবসায়িক লাভ মূলধনের অনুপাতে ভাগ হয় ঠিক আছে সুতরাং
এখান থেকে আমরা কি বলতে পারি, মূলধনের অনুপাতটা কত ছিল, 3,60,000 মাইনাস 10,000 এক্স ইস টু ইজ ইকুয়াল টু 31:30, বা 3,6,0,000 মাইনাস divided by is equal to 31 minus 30, মাল্টিপ্লাই করলে কত হবে, বা 3 6 18 8 হাতে আমার 1, 3 3 9 আর 1 10, 108 মাইনাস x is equal to 3 1 3 3 3 9, বা মাইনাস minus 3 is equal to, এটা বিয়োগ করলে কত হচ্ছে, 3 আছে কত হলে 8 হবে, 5 হলে হাতে আমার 1 9 আর 1 10 মিলে গেল, মাইনাস থাকবে সাইড, মাইনাস মাইনাস দুদিকে কেটে যাবে, বা x is equal to কত হচ্ছে, সরি সরি, 3 আছে কত 8 হবে, 5 হবে, 9 10 হবে, 1 হলো 15 হাতে তো কিছু নেই, তাহলে 1 5 1 2 3 4 5 divided by 3 1 2 3 4 5, কেটে গেলে 3 দিয়ে 3 5 15, তাহলে is equal to অ্যান্সার কত পাচ্ছি, x is equal to 5, তাই তো, তাহলে x আমরা কি ধরেছিলাম, যে ধরি এ 10,000 টাকা বিনিয়োগ করে x মাস পরে, এটাই চেয়েছে যে এ কত মাস পরে 10,000 টাকা বিনিয়োগ করে, তাহলে সুতরাং এ 5 মাস পরে 10,000 টাকা বিনিয়োগ করে, এটা সুতরাং দিয়ে লিখলাম, উত্তরটা কিন্তু আলাদা করে লিখতে হবে, যে এ কত মাস পরে 10,000 টাকা বিনিয়োগ করে, হয়তো একই লেখা হবে কিন্তু তাও লিখতে হবে, এ 5 মাস পরে 10,000 টাকা বিনিয়োগ করে, ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক, বলেছে একটি ছাত্রের 10টি পরীক্ষায় নম্বরের গড় 80, সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বর না ধরলে গড় হয় 81, যদি সর্বোচ্চ নম্বর 92 হয় তবে সর্বনিম্ন নম্বর কত, ঠিক আছে, তাহলে কি লিখবো, একটি ছাত্রের 10টি পরীক্ষায়
নম্বরের গড় ৮০। সুতরাং 10টি পরীক্ষার মোট নম্বর কত হবে? 10 গুণ 80 ইজ ইকুয়াল টু 800। সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বর না ধরলে গড় হয় 81। সর্বোচ্চ আর সর্বনিম্ন নম্বর না ধরলে গড় হয় 81। সুতরাং 8টি পরীক্ষার গড় 81। সুতরাং মোট কত হবে? 8 ইন্টু 81, 8 একে 8, 8 8 64। সুতরাং সর্বোচ্চ ও সর্বনিম্ন পরীক্ষার মোট নম্বর কত হবে? 800 মাইনাস 648। 8 এর কত হলে 10 হবে, 2 হলে হাতে আমার 1, 4 একে 5, 10 হবে, 5 হলে হাতে আমার 1, 4 একে 7, 8, 1, 152। এবার এখানে কি বলে দিয়েছে? সর্বোচ্চ নম্বর 92। প্রশ্নে প্রদত্ত সর্বোচ্চ নম্বর 92। সুতরাং সর্বনিম্ন নম্বর হবে 152 মাইনাস 92। 9 × 15 হবে 6, 60। তাহলে উত্তর কি লিখব? বলেছে তবে সর্বনিম্ন নম্বর কত? তবে লিখবো না, ওই ছাত্রের প্রাপ্ত নম্বরের মধ্যে সর্বনিম্ন নম্বর 60। ঠিক আছে? আচ্ছা, পরের অঙ্কে যাব। পরের অঙ্কে যাওয়ার আগে একটু বলে রাখি, আমাদের কিন্তু এসআই মেইনস এর ব্যাচ কিন্তু চলছে এবং এই ব্যাচটার ভ্যালিডিটি এমন নয় যে তোমাদের নেক্সট এক্সাম হবে তার ব্যাচের ভ্যালিডিটি শেষ। ভ্যালিডিটি তোমরা কতদিন পাবে? আপকামিং নিউ এসআই নোটিফিকেশনের মেইনস পর্যন্ত। ঠিক আছে? আপকামিং নিউ এসআই নোটিফিকেশনের মেইনস পর্যন্ত তোমরা ভ্যালিডিটি পাবে। আর যারা মনে করছো এই এক্সামের আগে জয়েন করবে, ঠিক আছে, যেটা সামনেই তোমাদের মেইনস রয়েছে, এই মেইনস এর আগে যারা জয়েন করবে, জয়েন বিফোর আপকামিং মেইনস,
আপকামিং মেইনসের আগে যারা জয়েন করবে তারা ডিসকাউন্ট পাবে, এবং যেটার ভ্যালিডিটি কিন্তু তোমরা এতদিন পর্যন্ত পেয়ে যাবে। এবার মেইনস এক্সাম হবে, তারপরেও তোমাদের ক্লাস কন্টিনিউ চলতে থাকবে। নিউ নোটিফিকেশন, কারণ এসআই এর নোটিফিকেশন সামনে আবার বেরোবে, সেই নোটিফিকেশন পর্যন্ত কিন্তু তোমাদের ক্লাস চলতে থাকবে, তোমরা ক্লাস পাবে, নোটস পাবে, সমস্ত কিছু। তো তখন কিন্তু আর ডিসকাউন্টটা থাকবে না। তো যারা মনে করছো এই এক্সামের আগে জয়েন হয়ে যাবে, তোমরা কিন্তু ডিসকাউন্টটা পেয়ে যাবে, ঠিক আছে? আমি এগুলো লিখে দিলাম পুরোপুরি, কারণ অনেকে আম, শোনে না, স্কিপ করে চলে যায়, যেহেতু এটা ম্যাথের ক্লাস। যে আপকামিং নিউ এসআই নোটিফিকেশন যেটা বেরোবে তার মেইনস পর্যন্ত তোমাদের ভ্যালিডিটি থাকবে, আর যারা এই যে সামনে মেইনস রয়েছে তার আগে যারা জয়েন করবে তারা ডিসকাউন্ট পাবে, ঠিক আছে? চলো দেখো কি বলেছে। বলেছে কোনো কাজ এ 12 ঘন্টায় এবং বি 15 ঘন্টায় শেষ করে। এ কাজটি শুরু করলো এবং তারা প্রতি 1 ঘন্টা অন্তর পর্যায়ক্রমে কাজ করলো, মানে এ 1 ঘন্টা করলো, আবার বি 1 ঘন্টা করলো। তাহলে কতক্ষণ পরে কাজটি শেষ হবে? তাহলে কি লিখবো? কোনো কাজ এ 12 ঘন্টায় এবং বি 15 ঘন্টায় শেষ করে। ধরি মোট কাজ 1 অংশ, ঠিক আছে? ধরি মোট কাজ 1 অংশ। তাহলে এ 12 ঘন্টায় কত অংশ কাজ শেষ করে? 1 অংশ কাজ। তাহলে 1 ঘন্টায় কত করে সেটা বার করতে পারবো। এ 12 ঘন্টায় শেষ করে 1 অংশ কাজ। সুতরাং এ 1 ঘন্টায় শেষ করে 1/12 অংশ কাজ, ঠিক আছে? 12 ঘন্টায় শেষ করে 1 অংশ, তাহলে 1 ঘন্টায় কত শেষ করবে? 1/12 অংশ। বি 15 ঘন্টায় শেষ করে 1 অংশ কাজ। সুতরাং বি 1 ঘন্টায় শেষ করে 1/15 অংশ কাজ, ঠিক আছে? বি 15 ঘন্টায় শেষ করে 1 অংশ কাজ, এবং বি 1 ঘন্টায় শেষ করে 1/15 অংশ কাজ। এবার বলেছে যে তারা প্রতি 1 ঘন্টা অন্তর পর্যায়ক্রমে কাজ করে। আচ্ছা, এ প্রথমে কাজ শুরু করে, ঠিক আছে? এ কাজটা শুরু করে। তারপরে কি বলেছে? তারা প্রতি 1 ঘন্টা অন্তর পর্যায়ক্রমে কাজ করে।
ঠিক আছে, তার মানে এ 1 ঘন্টায় 1 এর 12 অংশ করলো, আবার পরের 1 ঘন্টায় বি 1 এর 15 অংশ করলো। ঠিক আছে, সুতরাং দু ঘন্টায় এ ও বি এর মোট কাজ কত হবে? 1/12 যোগ 1/15 অংশ। লসাগু করলে কত হচ্ছে? 60। 12 দিয়ে 5 বারং 60, 5 প্লাস 4 15 60, 4 অংশ, 5 আর 4 9/60 অংশ। 9/60, 3 তিরিকে 9, 3 তিরিশ, 3 কুড়ি 60, 3 কুড়ি 60, তাহলে কত হচ্ছে? 3/20 অংশ। 2 ঘন্টায় 3/20 অংশ কাজ শেষ করে। সুতরাং 2 ঘন্টায় 3/20 অংশ কাজ শেষ হয়। সুতরাং 2 ঘন্টায় একটি পূর্ণচক্র সম্পূর্ণ হয়। কারণ কি? এ প্লাস বি মিলে তো কাজটা করবে, তাহলে 2 ঘন্টায় একটা পূর্ণচক্র সম্পূর্ণ হয়, এবং একটা পূর্ণচক্র সম্পূর্ণ হতে কত অংশ কাজ হয়? 3/20 অংশ। ঠিক আছে, তাহলে 3/20 অংশ কাজ শেষ হয় একটি পূর্ণচক্রে। দেখো এই জায়গাতেই কিন্তু ম্যাথটা টুইস্ট। কেন? কারণ এই যে বলেছে এ কাজটি শুরু করে তারা প্রতি 1 ঘন্টা অন্তর পর্যায়ক্রমে কাজ করলো। এইটুকু তুমি যে করলে নর্মাল সব অঙ্কের মতো ঠিক আছে। এরপরে এই জায়গাটা যে ধরতে না পারবে যে আমার 2 ঘন্টা নিয়ে কাজ নেই, আমার কতগুলো সাইকেল কমপ্লিট হলো সেটা নিয়ে কাজ, সেখানেই কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 3/20 অংশ কাজ শেষ হয় একটা পূর্ণচক্রে, তাহলে আমার মোট কাজ কত? 1 অংশ। তাহলে 1 অংশ কাজ শেষ হয় কতগুলো পূর্ণচক্রে হবে? 1/3/20 পূর্ণচক্রে ইজ ইকুয়াল টু 20/3 পূর্ণচক্র। ভাঙলে কত হবে? 3 দিয়ে 20কে 3 6 18 19 20 সমান সমান 6 পূর্ণ 2/3 পূর্ণ চক্র, তাই তো? 6 পূর্ণ 2/3 পূর্ণ চক্র। তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? সুতরাং এটাকে যদি আরেকটু ভেঙে লিখি তাহলে কি লিখবো? এত ভেঙে তোমাদেরকে তোমরা কোথাও পাবে না, এত ভেঙে কেউ বোঝাবে না। ঠিক আছে, 6টি পূর্ণচক্র প্লাস 2/3টি পূর্ণ চক্র, এটার মধ্যে কিন্তু এক্সট্রা হয়ে যাচ্ছে 2/3, 6টা আমরা একদম রাউন্ড ফিগারে পেয়ে যাচ্ছি। তাহলে কি লিখবো? অর্থাৎ 6টি 2 ঘন্টার চক্র এবং
আরো 2/3 অসম্পূর্ণ চক্র। কারণ 6টা আমরা 2 ঘন্টার সাইকেল পেয়ে যাচ্ছি, আরো 2/3 আমাদের এক্সট্রা থাকছে। তাহলে 6টা পূর্ণ সাইকেল মানে কত? তাহলে সুতরাং 6টি পূর্ণ চক্র সমান সমান 6 গুণ 2 ইজ ইকুয়াল টু 12 ঘন্টা, তাই তো? 6টি পূর্ণ চক্র মানে কত হবে? 12 ঘন্টা। তাহলে একটা পূর্ণ চক্রে কত অংশ কাজ হয়? একটি পূর্ণ চক্রে কাজ হয় 3 এর 20 অংশ। তাহলে কি লিখবো? একটি পূর্ণ চক্রে কাজ হয় 3 এর 20 অংশ। সুতরাং 6টি পূর্ণ চক্রে কাজ হয় কত হবে? 6 গুণ 3/20, 6 গুণ 3/20, 2 দিয়ে 2 3 6, 2 10 20 ইজ ইকুয়াল টু 9/10 সমান সমান 9/10 অংশ। তাহলে আমাদের মোট কাজ কত? 1 অংশ। আর 6টা পূর্ণ চক্রে মানে 12 ঘন্টায় কত হলো? 9 এর 10 অংশ কাজ হলো। সুতরাং 12 ঘন্টায় 9/10 অংশ কাজ শেষ হয়। সুতরাং বাকি কাজ 1 মাইনাস 9/10 অংশ is equal to 1/10 অংশ। এটা হলো বাকি কাজ। ঠিক আছে? এবার দেখো, এবার ভালো করে জিনিসটা বোঝার আছে। ধরো এটা একটা কাজের সেট, ঠিক আছে? তো এই অংশটা এ করে প্রথম 1 ঘন্টায়, আবার একটা বি করে 1 ঘন্টায়। ঠিক আছে? এরকম কতগুলো সেট রয়েছে? এরকম রয়েছে 6টা সেট। ঠিক আছে? তাহলে 1 2 3 4, সরি সরি, এই যে 2 ঘন্টা 6টা সেট। হ্যাঁ, ঠিক আছে। তাহলে সেট গুলো কিভাবে মার্ক করলাম? এটা একটা পূর্ণচক্র, 2 3 4 5 6, টোটাল দেখো 12 ঘন্টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে 12 ঘন্টায় 6টা পূর্ণ সেট করলো। এরকম ভাবে কাজটা হলো, কাজ কমপ্লিট। এবার নেক্সট যে সেটটা হবে সেটা হলো অসম্পূর্ণ। নেক্সট সেট অসম্পূর্ণ। কত অংশ কাজ বাকি? এই যে কতগুলো, এই যে 2 এর 3টি অসম্পূর্ণ চক্র, তাই তো? তাহলে এই কাজটা কে করবে? এ করবে না বি করবে? অবশ্যই এ করবে, কারণ এ কাজটা শুরু করেছে দিয়ে এখানে এসে কমপ্লিট হয়ে গেছে। তাহলে পরের টার্ন আবার কার আসছে?
এর আসছে। এটা বোঝানোর জন্য কিন্তু আমি এইভাবে তোমাদের বোঝালাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি লিখবো? তাহলে বাকি কাজ কত বেরোলো আমাদের? 1/10 অংশ। এখন এখন বাকি কাজটি এ করবে, কারণ 12 ঘন্টা শেষে বি কাজ শেষ করেছে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এতটা ভেঙে ভেঙে তোমাদেরকে বোঝালাম, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট কিন্তু এক্সপ্লেন করে দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। ঠিক আছে? কারণ 12 ঘন্টা শেষে বি কাজ শেষ করতে, তাহলে বাকি কাজটা এখন কে করবে? এ করবে। তাহলে এ বাকি যে 2/3 অংশ সেটা কত সময় করবে? সরি, হ্যাঁ, 1/3, 1/10 অংশ বা 2/3 অংশ বলছি। 1/10 অংশ সে কত সময় করবে? তাহলে এ 1 ঘন্টায় কত করে? এই যে 1 ঘন্টায় করে 1/12 অংশ। এ 1/12 অংশ কাজ করে 1 ঘন্টা। সুতরাং 1 অংশ কাজ করে 1/1/12 ঘন্টায়। সুতরাং 1/10 অংশ কাজ করে, এটা উল্টে গেলে কত হবে? 12 ইন্টু 1/10 ঘন্টায়। এ 12 ঘন্টায়, বি 15 ঘন্টায় শেষ করে। ঠিক আছে? তাহলে তাহলে সমান সমান 12/10 ঘন্টা 1.2 ঘন্টা। এটাকে ভাঙলে আমরা কি পাবো? 1 ঘন্টা প্লাস 0.2 ঘন্টা। তাহলে 1 ঘন্টা প্লাস 0.2 ইন্টু, ঘন্টাকে মিনিটে নিলে 60 দিয়ে গুণ করতে হবে, ইজ ইকুয়াল টু 1 ঘন্টা প্লাস 2/10 ইন্টু 60 মিনিট। তাহলে কত হচ্ছে? 2/10 ইন্টু 60, 10 6 60, 6 দুগুণে 12। তাহলে 1 ঘন্টা প্লাস 12 মিনিট ইজ ইকুয়াল টু 1 ঘন্টা 12 মিনিট। ঠিক আছে? 1 ঘন্টা 12 মিনিট। তাহলে আগে কত ঘন্টা ছিল? 6টা পূর্ণ চক্রের জন্য লাগছিল 12 ঘন্টা। আর বাকি অসম্পূর্ণ চক্র মানে এত অংশ কাজের জন্য কত সময় লাগলো? 1 ঘন্টা 12 মিনিট। তাহলে প্রশ্নে কি চেয়েছে? যে কতক্ষণ পরে কাজটি শেষ হবে। সুতরাং মোট কত সময় লাগবে? সুতরাং কাজটি শেষ করতে মোট সময় লাগবে কত? 12 ঘন্টা যোগ 1 ঘন্টা 12 মিনিট সমান সমান
13 ঘন্টা 12 মিনিট অ্যান্সার। অঙ্কটা একটু লেন্দি হলো কারণ আমি প্রত্যেকটা সেন্টেন্স পুরোভাবে এক্সপ্লেন করেছি যেন তোমার বুঝতে অসুবিধা না হয়। এটা চাইলে অনেক সেন্টেন্স এখানে স্কিপ করে চলে যাওয়া যেত, কিন্তু আমি ইচ অ্যান্ড এভরি স্টেপ তোমাদের লিখে লিখে বুঝিয়েছি যাতে বুঝতে কোনো রকম অসুবিধা না হয়, কারণ পাটিগণিত মানে যার কনসেপ্ট ক্লিয়ার থাকবে তার সমস্ত কিছু ক্লিয়ার থাকবে। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে। চলো পরের অঙ্ক, লাস্ট অঙ্ক আজকের, এবং এরপরে কিন্তু একটা হোমওয়ার্ক থাকবে তোমাদের জন্য, ঠিক আছে? বলেছে এ ও বি পাইপ একটি ট্যাঙ্ক যথাক্রমে 60 মিনিটে ও 75 মিনিটে পূর্ণ করে। ট্যাঙ্কের তলায় একটি নিকাশি পাইপ দিয়ে ট্যাঙ্কটি খালি করা যায়। তিনটি পাইপ একসঙ্গে খোলা হলে ট্যাঙ্কটি 50 মিনিটে পূর্ণ হয়। নিকাশি পাইপ দিয়ে কতক্ষণে ট্যাঙ্কটি খালি হবে? তাহলে শুরু করছি। এ ও বি পাইপ একটি ট্যাঙ্ক যথাক্রমে 60 মিনিটে ও 75 মিনিটে পূর্ণ করে। এ আর বি পাইপ একটা ট্যাঙ্ক যথাক্রমে 60 মিনিটে ও 75 মিনিটে পূর্ণ করে। ট্যাঙ্কের তলায় একটি নিকাশি পাইপ দিয়ে ট্যাঙ্কটি খালি করা যায়। যে ইনফরমেশন গুলো রয়েছে সেই তথ্যগুলো আমাদের কিন্তু লিখে নিতে হবে। তিনটি পাইপ একসঙ্গে খোলা হলে ট্যাঙ্কটি 50 মিনিটে পূর্ণ হয়। তিনটি পাইপ একসঙ্গে খোলা হলে ট্যাঙ্কটি 50 মিনিটে পূর্ণ হয়। ঠিক আছে? তো তথ্যগুলোকে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে লিখে নিলাম। ঠিক আছে? তাহলে এ পাইপ 60 মিনিটে পূর্ণ করে পুরো ট্যাঙ্কটা, ধরি ধরি সম্পূর্ণ ট্যাঙ্কটি এক অংশ। ঠিক আছে? সম্পূর্ণ ট্যাঙ্কটি এক অংশ। তাহলে এ 60 মিনিটে পূর্ণ করে এক অংশ, ওয়ান বাই 60 অংশ। সুতরাং এ এর কাজের হার
1/60, B 75 মিনিটে পূর্ণ করে 1 অংশ, সুতরাং B 1 মিনিটে পূর্ণ করে 1/75 অংশ, সুতরাং B এর কাজের হার কত? 1/75। ঠিক আছে? সুতরাং A ও B একত্রে 1 মিনিটে পূর্ণ করে 1/60 প্লাস 1/75 অংশ। তাহলে 60 আর এদিকে 75, লসাগু করলে কত হচ্ছে? 5 12 60, 5 15 75, 3 দিয়ে 3 4 12, 3 5 15, তাহলে 5 5 25, 4 25 100, 3 100 300। 60, 4 5 20, 3 20 60, 5 দিয়ে তাহলে 5 প্লাস 5 5 25, 3 25 75, 4 অংশ is equal to 9/300 অংশ। 9/300, 3 তিরিকে 9, 3 100 300 সমান সমান 3/100 অংশ। ঠিক আছে? এবার 3টি পাইপ একসঙ্গে যদি খোলা থাকে, ঠিক আছে, A B আর হলো নিকাশি পাইপ একসঙ্গে খোলা থাকলে ট্যাঙ্কটি 50 মিনিটে পূর্ণ হয়, তাই তো? A B ও নিকাশি পাইপ তিনটি পাইপ একসঙ্গে খোলা থাকলে 50 মিনিটে পূর্ণ হয় 1 অংশ, সুতরাং 1 মিনিটে পূর্ণ হয় 1/50 অংশ। অতএব মোট কাজের হার কত হবে? 1/50। এবার দেখো, খুব ভালো করে এই জায়গাটা বুঝবে। এটা হলো A পাইপ, এটা হলো B পাইপ যেখান থেকে জল পড়ছে, আর এখান থেকে একটা পাইপ রয়েছে যেখান থেকে জল বেরোচ্ছে, এটা হলো নিকাশি পাইপ। তার মানে A আর B ভরার কাজ করছে, আর এটা কি করছে? ভরার কাজটাকে নষ্ট করে দিচ্ছে। ঠিক আছে? তাহলে যেহেতু এটা ভরছে তাই এগুলোকে আমরা পজিটিভ ধরবো, আর যেহেতু এটা নষ্ট করে দিচ্ছে, কাজটাকে কমিয়ে দিচ্ছে, তাই এটাকে আমরা নেগেটিভ ধরবো, ঋণাত্মক ধরবো। ঠিক আছে? কিন্তু আলটিমেটলি গিয়ে ট্যাঙ্কটা কিন্তু ভরবে, সময় নেবে কিন্তু
কাজটা হলো কি কাজ হবে, যে ভরবে, ঠিক আছে, যে 1 মিনিটে কতটা পূর্ণ হবে, 1/50 এবং 3টে পাইপ খোলা থাকলে 50 মিনিটে পুরো ট্যাঙ্কিটা ভরে যাবে। আচ্ছা, এবারে দেখো, ধরি নিকাশি পাইপ এক মিনিটে ট্যাঙ্কের এক্স অংশ খালি করে, ঠিক আছে, ধরি ট্যাঙ্কের এক্স অংশ খালি করে, বলেছে নিকাশি পাইপ দিয়ে কতক্ষণে ট্যাঙ্কটি খালি হবে, তাহলে 1 মিনিটে খালি করে এক্স অংশ, তাই তো? আচ্ছা, এখানে আমরা কি পেলাম, যে এ আর বি একত্রে 1 মিনিটে কতটা পূর্ণ করে, 3/100 অংশ। আবার নিকাশি পাইপ 1 মিনিটে কতটা খালি করে, এক্স অংশ। আর 1 মিনিটে কতটা পূর্ণ হয়, 1/50 অংশ। তাহলে সুতরাং আমরা কি বলতে পারি, 1 মিনিটে যতটা ভরে এ আর বি, সুতরাং এ আর বি 1 মিনিটে যতটা ভরে সেটা হলো 3/100 অংশ, মাইনাস কতটা খালি করে, এক্স খালি করে, তারপরে 3টে পাইপ দিয়ে একসঙ্গে 1 মিনিটে কতটা ভর্তি হয়, 1/50 অংশ ইজ ইকুয়াল টু 1/50। এটা বলা যায় না বলা যায় না? কে কে এটা বুঝতে পারলে না আমাকে কমেন্ট করবে, আর যারা বোঝনি কথাটা আরেকবার পূর্ণভাবে শুনবে। আমি একটু এখানে এক্সপ্লেন করে দিচ্ছি। এ প্লাস বি 1 মিনিটে ভরছে, নিকাশি পাইপ 1 মিনিটে খালি করছে, তাই এখানে মাইনাস, অন টোটালি 1 মিনিটে ভরছে 1/50, যেটা আমরা বার করেছি, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কত পাবো, বা -x ইজ ইকুয়াল টু -3/100 প্লাস 1/50, বা -x ইজ ইকুয়াল টু, লসাগু কত হবে, 100, তাহলে -3 প্লাস 50 দুগুণে 100, 2 একে 2, বা -x ইজ ইকুয়াল টু -1/100, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, বা x ইজ ইকুয়াল টু 1/100 পেলাম। তাহলে সুতরাং নিকাশি পাইপ 1 মিনিটে, কি ধরেছি এক্সটা, যে নিকাশি পাইপ 1 মিনিটে ট্যাঙ্কের এক্স অংশ খালি করে, নিকাশি পাইপ 1 মিনিটে ট্যাঙ্কের 1/100 অংশ খালি করে, তাই তো? তাহলে প্রশ্নে কি চেয়েছে, যে নিকাশি পাইপ দিয়ে কতক্ষণে পুরো ট্যাঙ্কটা খালি হবে, তাহলে সুতরাং নিকাশি পাইপ 1/100 অংশ খালি করে 1 মিনিটে, সুতরাং 1 অংশ খালি করে 1/100 মিনিটে ইজ ইকুয়াল টু
100 মিনিটে। তাহলে এটা হবে হলো অ্যান্সার। তাহলে উত্তর কি হবে? নিকাশি পাইপ দিয়ে কতক্ষণে ট্যাঙ্কটি খালি হবে? উত্তর নিকাশি পাইপ দিয়ে 100 মিনিটে ট্যাঙ্কটি খালি হবে। এবারে একটু আমি একটা এক্সাম্পল দিয়ে একটুখানি বলি বিষয়টা। ধরো এ দিয়ে আর বি দিয়ে এই যে জল এখানে ভরছে, টোটাল ধরো 3 লিটার জল এখানে ভরলো, আর নিকাশি পাইপ দিয়ে 1 লিটার করে জল বেরিয়ে যাচ্ছে। তাহলে 3 লিটার ভরলো, 1 লিটার বেরোলো, তাহলে মোট জমছে কতটা? জল বেরোনোর পরে জমছে কতটা? 2 লিটার জল জমছে। এই যে বললাম যে 150, 3টে পাইপ দিয়ে একসঙ্গে 150, এটা হলো 2 লিটার। ঠিক আছে, আর এখানে হলো যেটা বললাম যে এ আর বি 1 মিনিটে পূর্ণ করে, কত বেরোলো? 3 এর 10, এটা হলো 3 লিটার। ছবির সঙ্গে যদি মেলাও, ঠিক আছে, 3 লিটার পূর্ণ করছে। আর নিকাশি পাইপ, সরি এটা 3 লিটার না, এ আর বি একত্রে পূর্ণ করছে কত? এটাই 3 লিটার, সরি 3 লিটার। আচ্ছা, জমছে হলো এত, আর এই যে 1 মিনিটে ট্যাঙ্ক থেকে বেরিয়ে যাচ্ছে এক্স অংশ, এটা হলো 1 লিটার। যে 1 লিটার করে বেরিয়ে যাচ্ছে, 3 লিটার ঢুকছে, 1 লিটার বেরোচ্ছে, পড়ে থাকছে হলো অবশিষ্ট 2 লিটার। মানে এটা হলো বাস্তব উদাহরণ, যদি আমি একটা বলি এক্সাম্পল, সেইটা। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো, কোনো প্রবলেম নেই। এবারে চলো হোমওয়ার্কটা বলি। দেখো এটা কিন্তু হোমওয়ার্ক, যে একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে ট্রেনটি একই অভিমুখে যথাক্রমে 3 কিমি প্রতি ঘন্টা এবং 5 কিমি প্রতি ঘন্টা বেগে চলমান দুই ব্যক্তিকে যথাক্রমে 10 সেকেন্ডে এবং 11 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? এটা কিন্তু এসএসসি সিপিও সাব ইন্সপেক্টরের একটা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। এটার অ্যান্সারটা কিন্তু এফবি পেজে প্রোভাইড করা থাকবে এবং লিংক ডেসক্রিপশনে আছে। যারা এখনো জয়েন করোনি, জয়েন করে নিও, ফলো করে নিও এফবি পেজটা। যে কোনো হোমওয়ার্কের অ্যান্সার কিন্তু তোমরা আমাদের এফবি পেজটাতে পেয়ে যাবে। তাহলে চলো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।